সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ইখওয়াতি ওয়া আখওয়াতি আহিব্বাতি ফিল্লাহ, মারহাবা বিকুম। আমাদের হিসনুল মুসলিমের যে ক্লাসগুলো আমরা করছিলাম, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লাআল্লাকুম বিখাইর বিইজনিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আমাদের এই দোয়ার যে সিরিজ, এই দোয়ার সাথেই আপনারা আছেন এবং নিজেদের জন্য দোয়া করছেন এবং আমাদের জন্য দোয়া করছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আরো কিছু দোয়া করব, শিখবো, ইনশাল্লাহ পড়বো। কিছু ইন্টারেস্টিং দোয়া আজকে আমরা হিসনুল মুসলিমের এখানে দেখবো। বেশ কিছু ইন্টারেস্টিং দোয়া আছে। আজকে আমরা সলাতে প্রবেশ করব। যে সলাত বা নামাজে আমরা যে দোয়াগুলা পড়ি, হিসনুল মুসলিমে এই দোয়াগুলা এখন আমাদের সামনে আসছে, আমরা সেই দোয়াগুলো আজকে পড়বো ইনশাআল্লাহ। তো আমরা গতদিন আমরা আজানের দোয়া পড়েছিলাম। আজানের আজান শুনে আমরা কি বলবো, আজানের পরে আমরা কি বলবো, সেগুলো আমরা গতদিন পড়ছিলাম এবং আমরা বলছিলাম যে, দেখছিলাম যে আহ, আজান এবং ইকামতের মাঝখানের সময়টাতে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়, ওই দোয়াটা আহ, ফেরত দেওয়া হয় না। তো আজকে হিসনুল মুসলিমে যদি আমরা যাই, আজকে যে দোয়াটা আসবে সেটা হচ্ছে, এইখানে যদি দেখেন, এখানে আছে যে আসসালাত দুআউল ইস্তিফতাহ। হিসনুল মুসলিমে লেখা আছে যে নামাজের দোয়াসমূহ, নামাজের যে দোয়াসমূহ সেটা নিয়ে আমরা আজকে পড়বো। সো প্রথম যেটা দুআউল ইস্তিফতাহ, এখানে যে আছে, যে দোয়া তো দোয়া, আর ইস্তিফতাহ হচ্ছে ফাতাহা ইয়াফতাহ শব্দ থেকে আসছে। ইস্তিফতাহ মানে কোনো কিছু শুরু করা, অর্থাৎ নামাজের শুরুতে আমরা কি দোয়া পড়বো। তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে আমরা যখন হাত বাঁধবো, তারপর আমরা কি দোয়া করব, সেটা দিয়ে আমরা আজকে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি এই দোয়াগুলা, আমরা এটা আজকে পড়বো ইনশাআল্লাহ। তো তার আগে একটা জিনিস একটু বলি, আপনারা একটু রিকল করেন, একটা বা দুইটা ক্লাস আগে আমরা বলছিলাম যে আমরা যখন মসজিদে যাওয়ার দোয়া পড়ছিলাম, তখন একটা চমৎকার দোয়া আমরা পড়ছিলাম যে আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামমি নূরা। আমরা আল্লাহর কাছে নূর চাইছি, যে আমার শরীরে, আমার মনে, আমার অন্তরে, আমার শ্রবণ শক্তিতে, আশেপাশে শুধু নূর, আলো চাওয়া হয়েছে, নূর চাওয়া হয়েছে। তো এই নূরটা আসলে, নূর একটা হচ্ছে ঈমান, হচ্ছে নূর, কোরআন নূর। কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন সবকিছু অন্ধকার থাকবে, তখন ঈমানদাররা এই নূর দিয়ে তারা সব দেখতে পারবে। তো সূরা হাদিদে একটা আয়াত আছে, এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। হাদিদের আয়াত নাম্বার 12, সূরা হাদিদের ওখানে লেখা আছে, আয়াতটা বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি ওই দিন দেখবেন আল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে। দুইজনের কথাই বলা হয়েছে, নারী পুরুষ স্পেসিফিক ভাবে দুইজনের কথাই বলা হয়েছে, যে ইমানদার নারী এবং ইমানদার পুরুষকে আপনি ওই দিন দেখবেন। ইয়াস আনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিকে এবং তাদের সামনে তাদের নূর বেরোচ্ছে, তাদের নূর চলে আসতেছে তাদের সামনে এবং তাদের ডান দিকে। বুশরা আকুমুল ইয়াউমা জান্নাত, যে আজকের দিনে তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাত। সো এই আয়াতে বলা হচ্ছে যে আহ, কিয়ামতের দিনে, বিচারের দিনে, মুমিন নারী এবং মুমিন পুরুষকে যে নূরটা থাকবে তাদের, সেই নূর তাদের ডানে এবং তাদের সামনে এই নূরটা চলে আসবে এবং সেটা দিয়ে তারা রাস্তা দেখবে, পথ দেখবে। তো এই যে নূরটা, so আমরা যখন মসজিদে যাই, আমরা কিন্তু এই নূর চাচ্ছি আল্লাহর কাছে। সো এই জিনিসটা খুবই চমৎকার। সো মসজিদে যে আমরা যাই, নামাজ পড়তে যাই, নামাজের একটা উদ্দেশ্য হচ্ছে যে এটাই, যে নূর অর্জন করা, নূর যেটা, যে নূরটা আমাদের অন্তরকে গাইড করবে। সো আজকে আমরা ইনশাআল্লাহ নামাজের যে দোয়াগুলো এগুলো শুরু করব, এটা হিসনুল মুসলিমে যেভাবে আছে আমরা সেটা পড়বো। তো প্রথমেই দেখেন, আমরা প্রথমে নামাজের শুরুতে যেটা বলি, আমরা সবাই জানি এটা আমরা সানা বলি বাংলায়, তাই না? তো মূলত শব্দটা আসলে সানা না, শব্দটা সানা, সানাউন। আমরা সানা বলি বাংলায়, বাট আসলে সানা না, শব্দটা উচ্চারণটা হবে
সানা, সানাউন, সানা, আলিফ বা তা সা। হ্যাঁ, এটা কিন্তু স বললে হবে না, এটা সা। তো সানাউন, সানাউন মানে হচ্ছে প্রশংসা। সানাউন মানে প্রশংসা, কমপ্লিমেন্ট, অ্যাপ্রিসিয়েশন। কাউকে প্রশংসা করে এটাকে সানা বলা হয়। হ্যাঁ, তো যেহেতু এইখানে প্রথম যে নামাজ শুরু আল্লাহু আকবার বলে আমরা যে দোয়াটা করি, যে কথাগুলো আমরা বলি, এখানে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, এই জন্য এটাকে কমনলি এটাকে বলা হয় সানা। সানা, সানা বলা হয়। আমরা সানা বলি বাংলা, এটা ভুল, এটা বলতে হবে সানা। সা। হ্যাঁ, জিহ্বা দাঁতের সাথে লাগায় সা সাউন্ড করতে হবে, সানাউন। তো প্রথমে আমরা সানাটা আমরা সবাই জানি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। এইটা হচ্ছে সানা, এটা আমাদের সবার মুখস্থ। তো মূলত এই দোয়াটাকে বলা হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ, অর্থাৎ নামাজের শুরুতেই যেই দোয়াটা করা হচ্ছে। অর্থাৎ আল্লাহু আকবার বলে আমি যখন নামাজ শুরু করলাম, একদম স্টার্টিং ওপেনিংয়েই আমি যে দোয়াটা পড়তেছি সেটা হচ্ছে এই দোয়াটা, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। তো এটা হচ্ছে প্রথমে আমি সূরা ফাতিহা পড়ার আগে আমরা এই দোয়াটা পড়ি, তাই না? তো এই দোয়াটা একটু আমরা দেখে আসি। তো নামাজ যেহেতু ইটসেলফ ইজ আ দোয়া, এবং একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বলেন যে ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বা, নিশ্চয়ই মুসল্লি তার রবের সাথে চুপি চুপি কথা বলে। জাস্ট আমি একটু এক সেকেন্ড টাইম নিচ্ছি, আমার চার্জারটা একটু প্লাগ ইন করতে হবে, জাস্ট একটু। জি। তো আমরা যেটা বলছিলাম, সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বা, অর্থাৎ একজন মুসল্লি, একজন সলাত আদায়কারী তার রবের সাথে চুপি চুপি কথা বলেন, মুনাজাত করেন। মুনাজাত মানে চুপি চুপি কথা বলা। মুনাজাতের ভার্ব হচ্ছে না, ইউনাজি, না যা ইউনাজি। তো যেহেতু মুসল্লি চুপি চুপি তার রবের সাথে কথা বলেন, তো সেই কথা বলার মধ্যে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, সেখানে আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ রসুলের উপর দরুদ পেশ করা হয়। সেই পুরা প্রসেসটাই হচ্ছে আল্লাহর সাথে চুপি চুপি কথা বলা, একটা কনভারসেশন করা আল্লাহর সাথে। তো এই কনভারসেশন, নামাজের যে কনভারসেশন, আল্লাহর সাথে যে কথা বলা, সেটা শুরুতে আমি আল্লাহু আকবার বলে আমি বলতেছি সব কিছুর থেকে আল্লাহ বড়। এভরিথিং আই এম লিভিং বিহাইন্ড, আমার পেছনে সবকিছু, সারা দুনিয়া যা কিছু আছে আমার সবকিছু আমি পেছনে রেখে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। সবকিছু ইজ বিহাইন্ড মি, সবকিছু আমি ফেলে দিছি, শুধুমাত্র এখন আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। এবং দাঁড়াই আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, এবং তারপর আমি সানা পড়লাম, যেটাকে আমরা, যেটা হচ্ছে দোয়াউল ইস্তিফতা। কি বলতেছি আমরা? সুবহানাক। প্রথমে যে শব্দটা আমরা বলতেছি সুবহানাক। সুবহানাক, যারা একটু গ্রামার জানেন তারা জানেন এটা মানসুব ফর্মে আছে। সুবহানাক, সুবহানাকা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক। সো সুবহানাকা। সো এই সুবহান হচ্ছে মূলত এটা একটা এখানে অবজেক্ট আকার ইউজ হয়েছে, মাফুল ফর্ম বলে আমরা গ্রামারের ভাষায়, মানসুব আছে এখানে ফাথা দিয়ে। তো আসলে আই এম সেইং সামথিং, আমি বলতেছি উসাব্বিহ সুবহানাকা, অর্থাৎ আমি গ্লোরিফাই করতেছি, আমি পবিত্রতা ঘোষণা করতেছি। কার পবিত্রতা? আপনার পবিত্রতা। তো এই জন্য সুবহান প্লাস কা, এখানে যে জিনিসটা আছে, সুবহান প্লাস কা। সুবহান, সুবহানা প্লাস কা, কা মানে আপনার। সো আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, অর্থাৎ সুবহান আল্লাহ। যদি এটা আমি নর্মালি আমরা যে সুবহান আল্লাহ বলি, যে আল্লাহ পবিত্রতা আমি ঘোষণা করতেছি, সো এখানে যেহেতু আল্লাহর সাথে সরাসরি কনভারসেশন, দেখেন আল্লাহর সামনে দাঁড়ায় আমি আল্লাহকে বলছি আল্লাহ আপনার জন্য আপনি সুবহানাক, সুবহানাক আল্লাহ, আপনার জন্য সকল পবিত্রতা, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। দেখেন কনভারসেশন কিন্তু শুরু হচ্ছে, ওয়ান অন ওয়ান কথা হচ্ছে কিন্তু, একদম আপনি আমি দাঁড়ায় বলতেছি আল্লাহর কাছে সুবহানাকা, যে আপনি কা। দেখেন একদম কনভারসেশন কিভাবে হচ্ছে নামাজের মধ্যে শুরুতেই। আচ্ছা, এখন একটু দেখেন সুবহান আল্লাহ যেটা আমরা বলি, বা সুবহানাকা এখানে আমরা বলতেছি। তো সুবহান আল্লাহ আমরা কখন বলি বা কেন বলি? নর্মালি তো আমরা এটা এটা মিনিং করা হয় যে আল্লাহ, গ্লোরি ইজ টু আল্লাহ, অথবা গ্লোরিফাইড ইজ আল্লাহ, পবিত্রতা, আল্লাহ পবিত্র। বাট সুবহানাক যারা গ্রামার জানেন তারা বুঝতেছেন যে এটা একটা অবজেক্ট, এবং এর আগে একটা কিছু সাইলেন্ট আছে, যেটা হচ্ছে উসাব্বিহি সুবহানাক, আমি আপনার পবিত্রতা ঘোষণা করতেছি বা এরকম। বাট একটু যদি খেয়াল করেন আল কোরআনে সুবহান আল্লাহ এই ফ্রেজটা যতবার আছে, বা সুবহানাক এই ফ্রেজটা যতবার আছে, দেখবেন প্রত্যেকটা জায়গায়
সো প্রত্যেকটা জায়গায় দেখবেন সুবহান আল্লাহ, সব এই ফ্রেজটা যেখানে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আগে, এটার আগের আয়াত সমূহে এমন কোনো কথাবার্তা বা এমন কিছু বলা হয়েছে যেটা আল্লাহর শানের সাথে, আল্লাহর মর্যাদার সাথে সাংঘর্ষিক, আল্লাহর শানকে, আল্লাহর মর্যাদাকে ছোট করে, এরকম কিছু জায়গায়। যেমন দেখবেন যেই সব জায়গায় বলা হয়েছে, যে আয়াতগুলোর মধ্যে বর্ণনা আছে যে হয়তো অনেক খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লামকে ইবনুল্লাহ বলে, বা আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহর সন্তান মনে করে, এরকম বলে, এই ধরনের কথাগুলোর পরপরই দেখবেন পরের আয়াতে বলে সুবহান আল্লাহ বা সুবহানাক। তারপরে যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা, যখন আল্লাহ তাআলা ডিসিশন নিলেন যে পৃথিবীতে খলিফা প্রেরণ করবেন, তখন ফেরেশতারা কি বলছিল? ফেরেশতারা আল্লাহকে বলছিল কি, আল্লাহ আপনি কি এমন কাউকে পাঠাবেন আবার যারা পৃথিবীতে যায় রক্তপাত করবে, এরকম একটা কথা। তখন আল্লাহ তাআলা কি বললেন? আমি যা জানি তোমরা তা জানো না। এবং তারপরে ফেরেশতারা কি বললো? সুবহানাক। অর্থাৎ যখনই আমরা এমন কিছু করি বা এমন কিছু বলি যেটা আল্লাহর মর্যাদার সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর শানের সাথে, মর্যাদাটার সাথে খেলাফ হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, তখনই সুবহান আল্লাহ আমরা বলবো। যেমন ধরেন একটা কথা হয়তো আমি বললাম, যে জিনিসটা তো আল্লাহ, ধরেন ফর এক্সাম্পল, হয়তো একটা কিছু হইলো, আমি আল্লাহর উপর একটু বিরক্তি প্রকাশ করলাম, কিন্তু পরবর্তী এই যে যে আমি বিরক্তি প্রকাশ করলাম, যে আল্লাহর যে ডিসিশন, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে শান, যখনই আমি এগুলার সাথে, এই জিনিসগুলোর সাথে যখনই ছোট করা হবে বা মর্যাদার প্রপার মর্যাদা আমরা দিতে পারবো না বা ভুল হয়ে যাবে, তখনই সাথে সাথে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই জন্য আমরা শুরুতে কি বলছি? সুবহানাক। অর্থাৎ আল্লাহর যে মর্যাদা, সেই মর্যাদার সাথে অনেক কিছু আছে আমরা করি বলি যেটা হয়তো তার মর্যাদার সাথে বেয়াদবি হয়ে যায়, তার মর্যাদা প্রপারলি সমুন্নত রাখা যায় না, আমরা করতে পারি না। এই সব ক্ষেত্রে সুবহানাকা, সুবহান আল্লাহ। তাহলে শুরুতে আমরা বলছি সুবহানাক, তারপর আমরা কি বলছি? আল্লাহুম্মা, হে আল্লাহ। দেখেন আমি ডাইরেক্ট কনভারসেশন যাচ্ছি আল্লাহর সাথে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, এবং উইথ, ওয়া বি, বি মানে সাথে, বা উইথ, বিহামদি, বিহামদিক, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা। অর্থাৎ প্রথমে আমি বলতেছি যে আপনার পবিত্রতা এবং আপনার প্রশংসার সাথে আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। ওয়া তাবারাকা ইসমুক, এবং আপনার যে নাম, এই নামটা বরকতময়। তাবারাকা, তাবারাকা, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তাবারাকা আল্লাযী বিয়াদিহিল মুলক। সো বরকতময়, যার মধ্যে শুধু ভালো। তাবারাকা মানে যার মধ্যে শুধু ভালো, 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 এবং এই ভালোটা শুধু বৃদ্ধি হয়। তার মানে তাবারাকা ইসমুক, ওয়াতাবারাকা ইসমুক, ওয়াতাবারাকা ইসমুক। সো আপনার নামসমূহ বরকতময়, আপনার নামসমূহ বরকতময়। ওয়াতাবারাকা ইসমুক, ইসমুন মানে নাম, আপনার নাম, আপনার নাম বরকতময়। অর্থাৎ আল্লাহ, আল্লাহ যে নাম, এটাও বরকতময়, আল্লাহর নামের মধ্যেও বারাকা আছে। ওয়াতাবারাকা ইসমুক, ওয়াতাবারাকা ইসমুক, তাহলে আপনার নামের মধ্যে বরকত আছে। এরপর কি? ওয়া তাআলা জাদ্দুক, ওয়া তাআলা, তাআলা মানে হচ্ছে উপরে উঠে যাওয়া, সমুন্নত হওয়া, টু রেইজ হাই, উপরে চলে যাওয়া, কোনো কিছু থেকে স্ট্যান্ড আউট করে দাঁড়ায় যাওয়া, সব এক এক পলকে চোখে পড়া। যেমন ধরেন অনেকগুলা বিল্ডিং এর মধ্যে বুর্জ খলিফা সবার সামনে চোখে পড়ে, একটা বড় বিল্ডিং, এই যে তাআলা, এটা হচ্ছে তাআলা হইছে, অর্থাৎ যে সামনে বেরোয় আসছে, হ্যাঁ। বা যেমন ধরেন অনেক লোকজন আছে, ধরেন আহ, এই এক্সাম্পলটা দিলে আপনাদের তো মনে থাকবে বেশি। ধরেন অনেক প্লেয়ার আছে, কিন্তু দেখা যায় একটা প্লেয়ার খুব ভালো খেলছে, তাকেই সবাই পিক করতেছে, বা সব ছাত্রর মধ্যে একজন স্টুডেন্ট খুব ভালো করতেছে, তাকে সব সময় স্ট্যান্ড আউট করতেছে। এটা হচ্ছে তাআলা করা। তাহলে ওয়া তাআলা জাদ্দুক, মানে আপনার জাদ্দুন মানে হচ্ছে ম্যাজেস্টি। এই রাজা বাদশাদের ইয়াতে যেমন বলে না যে রাজা বাদশাদের যে ম্যাজেস্টি, ক্ষমতার যে ইয়াটা থাকে, এটাকে জাদ্দুন বলা হয়, জাদ্দুন। তাহলে ওয়া তাআলা জাদ্দুক মানে আপনার ম্যাজেস্টি, আপনার যে শান, আপনার যে জাদ্দুন ম্যাজেস্টি, এইটা উঁচু, এটা সবচেয়ে উঁচু, এটা হাই, অনেক হাই। ওয়া তাআলা, এটা সবচেয়ে বেশি সমুন্নত, এটা সবকিছুর থেকে আগে, এটা সবকিছু থেকে প্রমিনেন্ট হয়ে থাকে। এবং তারপর আমরা কি বলতেছি? ওয়ালা ইলাহা গায়রুকা, এবং আপনি ছাড়া আর কোনো ইলা নাই। ওয়ালা ইলাহা গায়রুকা, আপনি ছাড়া আর কোনো ইলা নাই। তাহলে দেখেন, এই যে যে দোয়াউল ইস্তিফতাহ আমরা বলতেছি, সানা যেটা, এটা আমরা বলতেছি, আমরা তো পড়ে যাচ্ছি, বাট এই কনভারসেশন, আমি যে আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহর কাছে, আল্লাহকে যে আমি ডাইরেক্টলি ওয়ান অন ওয়ান কথা বলতেছি, সেটা কিন্তু এই এই ইয়ার মধ্যে আছে।
এই সানার মধ্যে আছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক। যতবারই দেখেন এখানে কা, সুবহানাক, বিহামদিক, জাদ্দুক, জাস্ট এই কাগুলা দেখেন, এগুলা দমির যেটা প্রোনাউন, এটা অনেকেই যারা গ্রামার এখানে জানেন তারা জানেন, ভালো করে বুঝতেছেন। দেখেন এগুলো সব আপনি আপনি আপনি, হ্যাঁ সব আপনি। তাহলে আমি যখন আপনার সাথে কথা বলতেছি আমি কিন্তু দেখেন ডাইরেক্ট আপনার আমি বলতেছি আমি কিন্তু ডাইরেক্ট সেকেন্ড পার্সনে কথা আপনার সাথে বলতেছি, আপনি এটা করেন, আপনি এটা জান, আপনি এটা, আপনি ওটা। কিন্তু এখানে যদি এরকম বলা হতো দেখেন, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি ওয়াতাবারাকাসমুহু ওয়া তাআলা জাদ্দুহু, তখন কিন্তু এটা দেখেন কি হইতো, যে আল্লাহর সকল প্রশংসা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি, আল্লাহর নামসমূহ অনেক উত্তম, অনেক বরকতময়, আল্লাহর ম্যাজেস্টি অনেক উপরে, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, এটা কিন্তু সব থার্ড পার্সনে হচ্ছে। তখনও আমি আল্লাহর প্রশংসা করছি কিন্তু সেটা থার্ড পার্সনে। কিন্তু যখন আমি এইভাবে বলতেছি আল্লাহ, আপনি সুবহান, সুবহানাক ওয়া বিহামদিক ওয়া তাবারাকাসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, তখন আমি সরাসরি আপনি, আপনার নাম হচ্ছে সবচেয়ে বরকতময়, আপনার ম্যাজেস্টি হচ্ছে সবচেয়ে হাই, আপনি ছাড়া আর কোনো ইলা নাই। দেখেন জাস্ট কনভারসেশনটা খেয়াল করেন, আল্লাহর সাথে আপনার আমি কি বলতেছি এখানে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় একদম ওয়ান অন ওয়ান কথা বলতেছি আল্লাহর সাথে আমি। এই জন্য বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা আলী বলেছেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহ, নিশ্চয়ই মুসল্লি তার রবের সাথে চুপি চুপি কথা বলে। এবং এই জন্য বলা হয় যে আপনি যদি চান আল্লাহ আপনার সাথে কথা বলবে, কোরআনটা খুলেন, কোরআন পড়া শুরু করেন, কারণ কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কথা। তো যখন আমি কোরআন পড়তেছি তার মানে কোরআনের কথা হচ্ছে আল্লাহ আমার সাথে কথা বলতেছে। আর যখন আমার মনে হবে আমি আল্লাহর সাথে কথা বলবো, জাস্ট সিম্পল আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাব, এবং তারপর আমার যা বলার আল্লাহর আমি বলবো। বাট বেসিক এটিকেট হচ্ছে নামাজের শুরুতে এই সানাটা পড়া। তো এই সানাটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ছি। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা ছাড়াও সূরা ফাতিহা পড়ার আগে যে দোয়াউল ইস্তিফতাহ বা শুরুর যে দোয়াগুলো, এটা ছাড়াও আরো অনেকগুলা দোয়া আছে যেই দোয়াগুলো আমরা চাইলে নামাজে পড়তে পারি, এই দোয়ার পাশাপাশি এই দোয়া ছাড়াও। তো এরকম অনেকগুলা দোয়া হিসনুল মুসলিমের লেখা আছে। তো আমরা সবগুলা যাব না, আমরা আজকে এখানে তিনটা দোয়া শুধু আপনাদের সামনে তুলে ধরবো। যারা বিশেষ করে ধরেন নামাজটাকে একটু লম্বা করতে চান, একটু ধরেন মনে হয় যে না আমি একটু নামাজ আর একটু বেশি টাইম কাটাবো, আমি হয়তো একটু লম্বা করে নামাজ পড়বো, একটু ধীরে সুস্থে আর একটু টাইম নেবা, স্পেশালি যারা তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের সময় একটু লম্বা করে নামাজ পড়া, একটু কিয়াম লম্বা করা, তাদের জন্য এই সানার পাশাপাশিও, এই সানাটার পাশাপাশিও আরো কিছু দোয়া আছে যেই দোয়াগুলো আপনারা পড়তে পারেন। চমৎকার চমৎকার দোয়া, অর্থগুলো যদি আমরা আলোচনা করি মানে সো বিউটিফুল। তো সেইগুলো আপনারা পড়তে পারেন এই দোয়াগুলোর সাথে, তাতে কি হবে, আপনার নামাজটা আরেকটু লম্বা হবে, এবং আপনি যখন এই কনভারসেশনের মধ্যে একবার ঢুকে যাবেন আল্লাহর সাথে, এইটার যে মজা এবং এইটার যে স্যাটিসফ্যাকশন, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো এটা হচ্ছে আমাদের প্রথম দোয়া। সেকেন্ড যেটা, এটাও আমরা করতে পারি, এই দোয়াটা আমরা করতে পারি, সেকেন্ড যে দোয়াটা সেটা হচ্ছে, এবার সেকেন্ড দোয়াটা আমরা পড়ি। ওকে, তো আমরা এবার সেকেন্ড দোয়াটা করি। সেকেন্ড দোয়াটা হচ্ছে চমৎকার একটা দোয়া, এবং এই দোয়াটা মানে আহ, এই দোয়াটা জানাজার সলাতের যে দোয়া, ওইখানেও একটা দোয়ার সাথে এটার কিছু লাইনের মিল আছে। তো একবার এক সাহাবীর আহ, জানাজা পড়া হচ্ছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজার সালাতের ওই দোয়াটা পড়েছিলেন। যে আমরা নর্মালি তো আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়িবানা এটা পড়ি, বাট এটার পাশাপাশি আরেকটা আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মুদখালাহু, এরকম আরেকটা দোয়া আছে যেটা স্পেসিফিক ভাবে ওই পার্সনের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী যখন এই দোয়াটা করলেন, তখন পেছনে দাঁড়ায় এক সাহাবী চিন্তা করতেছিল যে আমি কেন ওই লাশের জায়গায়, আমি কেন নাই। যে এত চমৎকার দোয়া আছে এই দোয়ার কয়েকটা লাইনের মিল আছে ওই দোয়াটার মধ্যে। So আমরা এই দোয়াটা একটু দেখি। এইটাও সানা, এইটাও দোয়াউল ইস্তিফতাহ, আপনারা চাইলে এটাও পড়তে পারেন, এটাও সুন্নাহ দ্বারা সাজেস্টেড। কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আমরা মূলত সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক এটা পড়ে অভ্যস্ত। তো আমরা দ্বিতীয় দোয়াটা দেখি, নামাজ শুরুতে সূরা ফাতিহার আগে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিলনি মিন খতায়ায়া বিসালজি ওয়াল মাই ওয়াল বারাদ। চমৎকার দোয়া, এই দোয়াটাও আমরা পড়তে পারি। তো আমরা একটু দেখি এই দোয়াটার আসলে মিনিংটা কি। তো প্রথমে যে জিনিসটা আছে দেখেন, এখানে তিনটা পার্ট। প্রথম অংশ আল্লাহুম্মা বাইনি ওয়া বাইনা খতায়ায়া, এখান থেকে মাগরিব পর্যন্ত একটা, দ্বিতীয় অংশ হচ্ছে এই আবিয়াদু মিনাদ দানাস এই পর্যন্ত একটা, থার্ড অংশ, এটা তিনটা অংশ।
তাহলে আমরা একটু ভেঙে ভেঙে দেখি। প্রথমে যেটা আছে আল্লাহুম্মা, হে আল্লাহ, আমরা জানি বাইদ, বাইদ অর্থাৎ একটা ফেলন আমর, ইম্পারেটিভ ভার্ব, অর্থাৎ আপনি করেন, কোনো কিছু চাওয়া হচ্ছে, একটা রিকোয়েস্ট করা হচ্ছে। আল্লাহুম্মা বাইদ, আল্লাহ আপনি করে দেন, আপনি কিছু একটা করেন। বাইদ মানে কি দেখেন, এইখানে যে জিনিসটা আছে, শব্দটা আছে বাইদ, বাইদ শব্দটা মূলত একটা শব্দ আছে বাইদ, এবং এটার উল্টা হচ্ছে করিব। করিব মানে কাছে। এই শব্দটা আরবি থেকে উর্দু ভাষায় নেওয়া হয়েছে করিব, আর বাইদ মানে দূরে। বাইদ মানে দূরে। তো সেইখান থেকেই একটা শব্দ আসছে, ভার্ব আসছে বা আদা ইউবা আইদু। বা আদা ইউবা আইদু মানে হচ্ছে দূরে রাখা। বা আদা ইউবা আইদু মানে হচ্ছে দূরে রাখা। তাহলে এইখানে বা আদা ইউবা আইদু মানে দূরে রাখা। বা আদা ইউবা আইদু, তাইলে আপনি দূরে রাখেন, এটা যখন ইম্পারেটিভ ফর্মে যাবে ফেইলন আমর, তখন এটা হয়ে যাবে আল্লাহুম্মা বাঈদ। দেখেন একদম ডাইরেক্ট কনভারসেশন, আল্লাহর সাথে আমি কথা বলতেছি। আল্লাহ আপনি দূরে রাখেন, আপনি ডিস্টেন্স করে রাখেন। হ্যাঁ, আপনি দূরত্ব রাখেন, আপনি সেপারেট করে রাখেন, দূরত্ব করে রাখেন, দূরে রাখেন। আল্লাহুম্মা বাঈদ, কি দূরে রাখতে বলা হয়েছে দেখেন, বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া। আমার, বাইনি, বাইনা মানে মাঝখানে, মধ্যে, ইয়া যোগ হওয়ার কারণে কি হয়ে গেছে, আমার সাথে, আমার এবং বাইনা খতাইয়া, আমার খতাইয়ার সাথে, খতাইয়া। খতাইয়া মানে হচ্ছে অপরাধ, সিন, পাপ, গুনাহ। ইয়া যোগ হওয়ার কারণে এটা হয়ে গেছে আমার, তার মানে আমার পাপ। আল্লাহ আপনি আমার এবং আমার পাপের মধ্যে দূরত্ব রাখেন, সেপারেশন রাখেন, ডিস্টেন্স রাখেন, অর্থাৎ আমার সাথে আমার পাপের একটা দূরত্ব তৈরি করে দেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া। এরপরে যোগ হয়েছে কি কামা, যেভাবে, কামা মানে হচ্ছে যেভাবে আপনি, ইসমুল মাউসুল যোগ হয়েছে কামা, যেভাবে, কামা মা বাআত্তা, যেভাবে আপনি করেছেন, আন্তা বাআত্তা, আন্তা বাআত্তা, ওই যে বাদা ইউবাইদু থেকে বাআত্তা, মানে আপনি সেপারেট করেছেন, আপনি দূরত্ব রেখেছেন, যেভাবে আপনি ডিস্টেন্স করেছেন, বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আপনি যেভাবে মাশরিক আর মাগরিবের মাঝখানে দূরত্ব করছেন, সেপারেশন করছেন, সেইভাবে আমার আর আমার পাপের মধ্যেও এরকম দূরত্ব করে দেন। অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে, মাশরিক মানে হচ্ছে পূর্ব, মাকানুল শুরুক, আর মাগরিব হচ্ছে মাকানুল গুরুব, অর্থাৎ যেখানে পশ্চিম, যেখানে সূর্য অস্ত, অর্থাৎ সূর্যের উদয়ের জায়গা এবং সূর্যের অস্তের জায়গা। এই দুই জায়গার মধ্যে খামা বা আত্মা, যেভাবে আপনি ডিস্টেন্স করছেন বা আত্মা করছেন, দূরত্ব তৈরি করছেন পৃথিবীর দুই প্রান্তের মধ্যে, পূর্ব পশ্চিমের মধ্যে, সিমিলারলি আমার এবং আমার পাপের মধ্যে, আমার অপরাধ সময়ের মধ্যে ঠিক একইভাবে আপনি একটা দূরত্ব তৈরি করে দেন। জাস্ট চিন্তা করেন এই এই দোয়াটার মানে সিগনিফিকেন্স এবং মিনিংটা কত গভীর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে শিখাই গেছেন দেখেন। মানে এই যে ল্যাঙ্গুয়েজ, যে আল্লাহ পৃথিবীর পূর্ব পশ্চিমের মধ্যে আপনি যেভাবে দূরত্ব তৈরি করছেন, আমার এবং আমার পাপের মধ্যে ঠিক একইভাবে দূরত্ব তৈরি করে দেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ, আল্লাহুম্মা, হে আল্লাহ, নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা, এগেইন আল্লাহুম্মা, এরপরে যে শব্দটা আছে দেখেন, আরেকটা ফেলুন আমর, নাক্কিনি, নাক্কি। সো নাক্কা ইউনাক্কি মানে হচ্ছে পরিষ্কার করা। নাক্কা ইউনাক্কি মানে হচ্ছে পরিষ্কার করা। নাক্কা ইউনাক্কি, নাক্কা ইউনাক্কি মানে পরিষ্কার করা। তো নাক্কি মানে আপনি পরিষ্কার করেন। আল্লাহকে আমি বলছি আল্লাহ আপনি পরিষ্কার করেন, আল্লাহ আপনি ক্লিন করে দেন, পরিষ্কার করে দেন। কি পরিষ্কার করে দেন, কাকে পরিষ্কার করে দেন, না কিনি আমাকে পরিষ্কার করে দেন, এর সাথে নিযোগ হয়ে গেছে, অর্থাৎ আমাকে। আল্লাহ আপনি আমাকে পরিষ্কার করে দেন, আমাকে ক্লিন করে দেন। কি থেকে ক্লিন করে দেন, মিন খতায়ায়া, মিন খতায়ায়া, আমার পাপ থেকে, আমার অপরাধ থেকে আপনি আমাকে পরিষ্কার করে দেন। তার মানে আল্লাহর কাছে আমি আমার গুনাহ থেকে পরিষ্কার করতে বলতেছি আল্লাহকে, আল্লাহ আমার ক্লিন করে দেন। কিভাবে ক্লিন করবেন, ক্ষমা, যেভাবে, ক্ষমা, কামা মানে যেভাবে, ইউনাক্কা সাউবুল আবিয়াদ, ইউনাক্কা এটা প্যাসিভ ফর্মে আছে, নাক্কা ইউনাক্কির ইউনাক্কা, যেভাবে পরিষ্কার করা হয়, ক্লিন করা হয়, কাকে ক্লিন করা হয়, সাউব। সাউব মানে কি, পোশাক, আমরা আগে আগে একটা ক্লাসে পড়ছিলাম, সাউব মানে হচ্ছে পোশাক, সাউব মানে পোশাক।
ঠিক আছে, সাওয়াব মানে হচ্ছে পোশাক। তো যেভাবে পোশাককে ক্লিন করা হয়, কোন পোশাককে ক্লিন করা হয়? সাউবুল আবিয়াদ। সাউবুল আবিয়াদ, আবিয়াদ মানে কি? আবিয়াদ মানে সাদা, সাদা রং। আসওয়াদ মানে কালো, আবিয়াদ মানে সাদা। আসওয়াদ, হাজার হাজার আসওয়াদ মানে কালো পাথর, আর আবিয়াদ মানে সাদা। তাহলে সাউবুল আবিয়াদ, যেভাবে সাদা কাপড়কে পরিষ্কার করা হয়। মিনাদ দানাস, দানাস মানে হচ্ছে পলিউশন, ইমপিউরিটি। দানাস মানে হচ্ছে কোনো একটা দূষণ, ইমপিউরিটি, ময়লা, নোংরা, আবর্জনা, এটাকে দানাস বলা হয়। তাহলে যেভাবে সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হয়, ঠিক সেইভাবে আপনি আমারে পরিষ্কার করেন আমার পাপ থেকে। জাস্ট চিন্তা করেন, জাস্ট ইমাজিন করেন আমরা আল্লাহর কাছে কি বলতেছি। প্রথমে আমি বললাম আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। জাস্ট চিন্তা করেন চোখটা বন্ধ করে, যে পৃথিবীর কথা চিন্তা করেন, পূর্ব পশ্চিম দিয়ে চিন্তা করেন। ধরেন পূর্ব দিকে আছে জাপান, পশ্চিম দিকে আছে আমেরিকা। এই যে বিশাল দূরত্ব, সূর্য একদিকে উঠতেছে আরেকদিকে ডুবতেছে, এই ডিস্টেন্সে যেরকম দূরত্ব, আল্লাহকে আমি বলছি আল্লাহ ঠিক এইভাবে আপনি যেভাবে দুই মাসিক মাগরিবের মধ্যে দূরত্ব তৈরি করছেন, সিমিলারলি আমার আর আমার পাপের মধ্যে আপনি দূরত্ব তৈরি করেন। তারপর আমি আল্লাহকে বলছি আল্লাহ, যেভাবে কাপড় ধোয়া হয়, যেভাবে সাদা কাপড়কে পরিষ্কার করা হয়, অর্থাৎ মানুষ যেভাবে সাদা কাপড়কে পরিষ্কার করে, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা প্যাসিভ ফর্মে কেন হয়েছে? কারণ মাসরিক আর মাগরিবের মধ্যে ডিস্টেন্স আল্লাহ তৈরি করছেন, কিন্তু সাউবুল আবিয়াত, সাদা কাপড় কে ধুই? আমরা মানুষ, মানুষ হচ্ছে কাপড় ধুই। সেই কারণে এখানে মানুষ যেহেতু এখানে ইম্পর্টেন্ট না, সেই কারণে এটাকে প্যাসিভ করে ইউনাক্কা সাউবুল আবিয়াত করা হয়েছে। যেভাবে আমরা মানুষের সাদা কাপড় থেকে ময়লা, একটা সাদা কাপড়ে ময়লা জমলে যেভাবে আমরা ভিজাই, ভিজায় অনেকক্ষণ ধরে ভিজায় ইয়া করে তারপর এটাকে সুন্দর করে আমরা ক্লিন করি, ক্লিন করে আবার ইস্ত্রি করে উঠাই তারপর পরি, ঠিক এই যে প্রসেসটা, কামা ইউনাক্কা সাউবুল আবিয়াতু মিনাদ দানাস। আবার অনেক সময় আমরা নীল দেই কাপড়ে, সাদা কাপড়ে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস প্রসেস। এই যে এভাবে একটা সাদা কাপড়কে সুন্দর করে আমরা পরিষ্কার করে, অনেক যত্ন করে, আল্লাহকে আমরা বলছি আল্লাহ আমাকে আপনি পরিষ্কার করেন আমার পাপ থেকে, ঠিক একইভাবে। জাস্ট ইমাজিন করেন যে আমরা কি বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখাই গেছেন, আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলি। এবং থার্ড অংশ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগসিলনি, আল্লাহুম্মা গসিলনি, আল্লাহুম্মা গসিলনি। গাসালা ইয়াগসিলু মানে হচ্ছে গোসল করানো, অর্থাৎ ধোয়া। তাই না? এটা জানি আমরা, গোসল শব্দটা আমরা জানি সবাই। গোসল মানে হচ্ছে মূলত ধোয়া, ওয়াশ করা। হ্যাঁ, গোসল মানে হচ্ছে ওয়াশ করা, ধোয়া। আহ, আগসিল মানে আপনি, আপনি ধোয়ান, আপনি আপনি পানি দিয়ে ধোয়ান, ঠিক আছে। আর আমরা যেটাকে শাওয়ার নেওয়া বা বলি সেটা হচ্ছে ইস্তেহমাম বলা হয়, এটা হামাম, অন্য ইয়া। তো আল্লাহুম্মা গসিলনি, আল্লাহ আপনি ওয়াশ করেন আমাকে, কাকে? আমাকে। তাহলে এখানে কি আছে? এ গসিলনি, এ গসিল প্লাস নি, আমাকে আপনি ওয়াশ করেন। কি থেকে ওয়াশ করেন? মিন খতায়া, আমার পাপ থেকে। অর্থাৎ আমাকে এবার আপনি পানি দিয়ে ক্লিন করেন, আমাকে এবার আপনি ধুয়ে ফেলেন। আল্লাহকে আমি বলছি আল্লাহ আপনাকে আমি ধুয়ে ধুয়ে ফেলেন। কি দিয়ে? মিন খাতাইয়া, আমার আমার পাপ থেকে। কি দিয়ে ধুইতে বলছেন? দেখেন তিনটা জিনিস, বিসালজ ওয়াল মা ওয়াল বারাদ। বিসালজ ওয়াল মা ওয়াল বারাদ। সালজ মানে হচ্ছে ঠান্ডা, মানে বরফ। সালজ বলতে সাল্লাজা মানে হচ্ছে ফ্রিজ, যেখানে ঠান্ডা ফ্রিজ করা হয়। তো সালজ মানে হচ্ছে আহ, বরফ, আইস। হুম, আইস যেটা, সালজ। সাল্লাজা মানে ফ্রিজ, যেখানে বরফ বানানো হয়। তাহলে আমাকে আপনি বরফ দিয়ে ওয়াশ করেন। ওয়াল মাই, এবং আমাকে আপনি পানি দিয়ে ওয়াশ করেন। ওয়াল বারাদ, এবং আপনি আমাকে ঠান্ডা, শীতল, অর্থাৎ ফ্রস্ট যেটা, শিল যেটা, সেটাতে আপনি আমাকে আপনি আমাকে ওয়াশ করেন। তাহলে দেখেন আল্লাহর কাছে আমরা কি চাইতেছি, আল্লাহুম্মা গসিলনি মিন খতায়া বিসালজি ওয়াল মাই ওয়াল বারাদ। এই লাইনটা একটা জানাজার সলাতের দোয়ার মধ্যে আছে, আল্লাহুম্মা আগসিলহু মিন খতায়া, আগসিলহু বিসালজি ওয়াল মাই ওয়াল বারাদ। এই লাইনটা ছিল একটা জানাজার দোয়া। আমরা যখন ইনশাআল্লাহ ওইটা আসবে তখন আমরা এটা বিস্তারিত পড়বো। তো দেখেন এই যে দোয়াটা, এটাও একটা দোয়া যেটা আমরা সূরা ফাতিহার আগে পড়তে পারি। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিন খতায়ায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিলনি মিন খতায়ায়া বিসালজি ওয়াল মাই ওয়াল বারাদ। সুন্নাহ হচ্ছে এই দোয়াটা সূরা ফাতিহা শুরুর আগে এই দোয়াটা পড়তে পারেন, এটা সুন্নাহ। আগেরটাও পড়তে পারেন যেটা আমরা নর্মালি পড়ি সানা, এটাও পড়তে পারেন। এটাও একটা দোয়াউল ইস্তিফতাহ, এটা সূচনার দোয়া, শুরুর দোয়া। এখন মজার ব্যাপার হচ্ছে, এই যে দোয়াটা এত চমৎকার দোয়া, এই দোয়াটা কিন্তু আমরা যে কোনো সময় করতে পারি। নামাজে সালাম ফিরে হাত তুলেও করতে পারি, যখন হজ ওমরা করতে গেছি তখনও করতে পারি, বা যে কোনো সময় রাস্তায় হাঁটতেছি তখন আমি আল্লাহর কাছে এই দোয়া করতে পারি। চমৎকার দোয়া।
এই দোয়া করার ব্যাপারে কোনো টাইম টেবল নেই, যখন মন চায় আমরা করতে পারি। কি চমৎকার একটা দোয়া দেখেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতাল বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, আপনি যেভাবে মাশরিক আর মাগরিবের মধ্যে দূরত্ব তৈরি করছেন, ঠিক একইভাবে আমার আর আমার পাপের মধ্যে দূরত্ব তৈরি করে দেন। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদ মিনাদ দানাস। আল্লাহ, যেভাবে সাদা কাপড় থেকে ময়লা নোংরা দূর করা হয়, পরিষ্কার করা হয়, ধোয়া হয়, ক্লিন করা হয়, ঠিক সেইভাবে আপনি আমার পাপ থেকে আমাকে আপনি ক্লিন করে দেন। আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়ায়া বিথলজি ওয়াল মাই ওয়াল বারাদ। আল্লাহ, আপনি বরফ, পানি এবং শিল দিয়ে আমার পাপসমূহ থেকে আমাকে ওয়াশ করে দেন, পরিষ্কার করে দেন। জাস্ট চিন্তা করেন কি চমৎকার দোয়া। সো নামাজে যা এই দোয়াটাও আপনারা করতে পারেন সূরা ফাতিহার আগে। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আমাদের সেকেন্ড দোয়া। হিসনুল মুসলিমে আরো অনেকগুলা দোয়া আছে, তো আমরা সবগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি না, তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। আমরা কিছু কিছু দোয়া শেয়ার করতেছি। আহ, যেমন আরেকটা দোয়া আছে, এটা হিসনুল মুসলিমে আছে, এটা আমরা এখানে আজকে আলোচনা করতেছি না। এটা আপনার হিসনুল মুসলিম পড়লে দেখবেন যে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চমৎকার আরো কিছু দোয়া আছে, বাট আমরা সংক্ষিপ্ত যে দোয়াগুলো আমাদের জন্য খুব ইজি হবে, আমরা রেগুলারলি করতে পারবো, সেটা আমরা দেখতেছি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তৃতীয় দোয়াটায় যাচ্ছি। তৃতীয় দোয়াটা খুব চমৎকার আরেকটা দোয়া। এই দোয়াটাও আপনারা দোয়াউল ইস্তিফতাহাতে করতে পারেন, অর্থাৎ নামাজের শুরুতে সূরা ফাতিহার আগে ইস্তিফতাহতে এটা আপনারা করতে পারেন শুরুতে। এবং এই দোয়াটা আহ, নামাজের যে আহ, যখন আমরা স্পেশালি তাহাজ্জুদ নামাজেও এই দোয়াটা আপনারা করতে পারেন। এটা তাহাজ্জুদ নামাজে সিজদায় যেয়ে করতে পারেন, তাহাজ্জুদ নামাজে সূরা ফাতিহা শুরুতে করতে পারেন, সালাম ফিরায় করতে পারেন। এটা চমৎকার দোয়া। এবং একটা ন্যারেশনে আমি পড়েছিলাম যে এই দোয়াটা একবার আল্লাহ রাসূল করছিলেন এবং তখন তার চোখের পানিতে তার দাড়ি ভিজে যাচ্ছিল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এত চমৎকার একটা দোয়া, সেই জন্য এই দোয়াটা আমি এখানে পিক করছি। সো এটা আপনারা যে কোনো সময় এই দোয়াটা করতে পারেন, এখন আমরা যেটা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা একটু আগে দোয়াটা দেখি, একটু বড় দোয়া, বাট ভেঙে ভেঙে পড়লে দেখবেন মনে রাখা সহজ। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদু আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদ আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদ লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদ أنت ملك السماوات والأرض ولك الحمد أنت الحق ووعدك الحق وقولك الحق ولقاؤك الحق والجنة حق والنار حق والنبيون حق ومحمد صلى الله عليه وسلم على آله حق والساعة حق اللهم لك أسلمت وعليك توكلت وبك آمنت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت। চমৎকার একটা দোয়া, এটা যে কোনো সময় পড়তে পারেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দোয়া। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হয়েছে, তারপর আল্লাহর কাছে কিছু জিনিস চাওয়া হয়েছে। সো সেটা আমরা এখন দেখি, এটা পড়তে পারেন, এটা চমৎকার দোয়া। আমরা একটু ভেঙে ভেঙে এটা পড়ে ফেলি এবং এটা চেষ্টা করবেন আপনারা এই দোয়াগুলো মুখস্থ করে ফেলতে। এবং আপনারা যখন এটা আমল করার চেষ্টা করবেন, এইগুলো খুব চমৎকার আমল। তো এইখানে দেখেন একটা আয়াত আছে সূরা নূরে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আকাশ পৃথিবীর নূর, আকাশ ও পৃথিবীর নূর বা আকাশ পৃথিবীর আলো। দেখেন একটা জিনিস, আমরা কিন্তু কোনো কিছু দেখতে পারবো না যদি না আলো থাকে। লাইট ছাড়া আমরা কিছুই দেখতে পারবো না। তো আমাদের সামনে যে রিয়েলিটিটা চলে আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই এটা আসে। আল্লাহ সেই সুযোগটা করে দিয়েছেন দেখেই আমরা দেখতে পারি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। একটা বড় একটা আয়াত আছে, আয়াতুন নূর বলা হয়। তো এই আয়াতে বারবার আল্লাহ যে নূর সেইটাকে বলা হচ্ছে, সেই সেই কথাটা বলা হয়েছে প্রথমে শুরুতেই। এরপর আরো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হয়েছে, সেটা আমরা একটু দেখি। তো প্রথমে যেটা আছে এখানে, আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহ, সকল প্রশংসা আপনার জন্য। আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহ, সকল প্রশংসা আপনার জন্য। আল্লাহুম্মা লাকাল হামদু। এরপর আমরা বলছি আনতা। আনতা মানে আপনি বা তুমি, ইউ। আনতা, আপনি কে? আপনি হচ্ছেন নূর। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল, আপনি নূর, আপনি আলো, আপনি লাইট। আল্লাহ, আপনি হচ্ছেন লাইট। কিসের লাইট? আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আকাশ সমূহ। সামাওয়াত মানে আকাশ সমূহ, স্কাইজ। ওয়াল আরদ, আপনি আকাশ এবং পৃথিবীর আলো। নূর, লাইট মুদাফ, আর সামাওয়াত ওয়াল আরদ এটা হচ্ছে মুদাফ ইলাইহি।
পজেসিভ। সো নূরুস সামাওয়াত, নূরুল আরদ। আল্লাহুম্মা আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই যে আয়াতটা ছিল, ঠিক সেই লাইনটাই আমি এবার আল্লাহকে বলতেছি, আল্লাহ আনতা, আপনি, নূর, আপনি নূর, কিসের নূর? সামাওয়াত ওয়াল আরদ, আপনি সামাওয়াত আর আরদের নূর, আকাশসমূহ, সামাওয়াত, সামাউনের বহুবচন, ওয়াল আরদ এবং পৃথিবীর আলো, ওয়া মান ফিহিন এবং এইগুলার মাঝখানে যা আছে, ফিহিন্না, ওয়ামান ফিহিন্না, ঠিক আছে, ওয়ামান ফিহিন্না, ওয়ামান ফিহিন, অর্থাৎ এইগুলার মাঝখানে, সামাওয়াত আর আরদের মাঝখানে যা কিছু আছে এইগুলার আপনি নূর। আল্লাহুম্মা লাকাল হামদ, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামান ফিহিন। এরপর আমরা বলতেছি ওয়ালাকাল হামদ, সকল প্রশংসা আপনার, ওয়ালাকাল হামদু, আনতা, আপনি, একইভাবে আনতা কয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা কয়্যুম, আনতা কয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ, কয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামান ফিহিন। দেখেন একই শব্দ বারবার আসতেছে। আগেরটা ছিল নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামান ফিহিন, এবার কয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামান ফিহিন। কয়্যুম মানে কি? কয়্যুম শব্দটার আসল হচ্ছে, রুট হচ্ছে, আপনারা জানেন, কমা ইয়াকুমু, দাঁড়ানো, তাই না? সো কমা ইয়াকুমু, সেখান থেকে আসছে কয়্যুম। কয়্যুম হচ্ছে যিনি দাঁড়া করান, যিনি দাঁড়া করান, যিনি সবকিছু দাঁড়া করায় রাখেন। যেমন কওয়াম একটা শব্দ আছে কোরআনে, যে পুরুষদেরকে কওয়াম করা হয়েছে ফ্যামিলির উপরে। So, কওয়াম মানে কি? সে রেসপন্সিবল, সে পুরা জিনিসটাকে ধরে রাখছে। সে যদি না থাকতো তাহলে এটা কোলাপস করতো। জাস্ট দেখেন, আমরা কি চিন্তা করি যে আকাশ থেকে, ধরেন গাছ থেকে আপেল পড়লো, নিউটন বলল গ্র্যাভিটি আছে এই জন্য এটা পড়তেছে। গ্র্যাভিটি যদি না থাকতো তাহলে কি হইতো? এই কিছুই হইতো না, আমরা সব শূন্যে ভাসতাম, এই পৃথিবী আর সার্ভাইভ করতো না, এই সেই হইতো। এই যে আমরা বলতেছি, আসলে এটা কে করতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিকজ আল্লাহু কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ, কওয়াম, তিনি ধরে রাখছেন, তিনি সবকিছু রেসপন্সিবল। উনি যদি না থাকতো তাহলে এগুলো সব কোলাপস করতো, সবকিছু পড়ে যেত। যেমন আমরা নর্মাল খালি চোখে কি দেখি? একটা পিলার আছে, পিলারটা আছে দেখে বিল্ডিংটা, ছাদটা পিলারের উপর দাঁড়ায় আছে, পিলার না থাকলে বিল্ডিং কোলাপস করতো। ব্যাপারটা তো আসলে তা না। পিলারের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে দাঁড়া করে রাখছে, বাট এটার পেছনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ পৃথিবী, আর যেটা আমরা গ্র্যাভিটি বলি, যে মহাকর্ষ অভিকর্ষ, এই সব কিছু তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যদি এটা না করতেন তাহলে এগুলো সব ধ্বংস হয়ে যেত, এগুলো সব কোলাপস করতো। এই জন্য আয়াতুল কুরসিতে কি বলা হয়েছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হাই এবং আল্লাহ কাইয়্যুম, এই দুইটা নাম যে আল্লাহর ইউজ করা হয়েছে, হাইয়ুন এবং কাইয়্যুম। হাই মানে হচ্ছে যিনি সর্বজীব, চিরঞ্জীব, যার, যিনি অ্যালাইভ, সবসময় উনি থাকবেন। আল্লাহ হাই, 24/7, কোনো ব্রেক নেই। আর কাইয়ুম মানে যিনি সবকিছু ধরে রাখছেন, রেসপন্সিবল। ঠিক আছে? সো ওয়ালাকাল হামদ, আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন, ওয়ালাকাল হামদ। আমরা ইনশাআল্লাহ, আমাদের এখানে একজন উস্তাদ আছে, আসাদ উস্তাদ, ওনার একটা খুব ইয়া ছিল যে আমরা আসমাউল হুসনা নিয়ে কিছু কাজ করব, যে এই নামগুলো নিয়ে। তো আমরা ইনশাআল্লাহ ওটার উপরে কাজ করা শুরু করছি। আমরা হয়তো খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা কিছু জিনিস প্রেজেন্ট করব আসমাউল হুসনার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর নামসমূহ রয়েছে, এই নামগুলোর উপরে আমরা আহ, কিছু কন্টেন্ট তৈরি করব আপনাদের জন্য, কিছু ক্লাস করব ইনশাআল্লাহ। তো তখন আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, প্রত্যেকটা নাম নিয়ে। তখন আরো আরো বিস্তারিত ইনশাআল্লাহ আপনার সামনে তুলে ধরার সুযোগ পাবো, যদি আল্লাহ সুযোগ করেন ইনশাআল্লাহ। তো কয়্যুমুস কয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা কয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামান ফিহিন, অর্থাৎ তিনি ধরে রাখছেন সবকিছু, তিনি রেসপন্সিবল ফর এভরিথিং। সো এটা আমরা সেকেন্ড বলতেছি। থার্ড আমরা কি বলতেছি? ওয়ালাকাল হামদ, আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামান ফিহিন। ওয়ালাকাল হামদ, সকল প্রশংসা আপনার, আনতা, আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি রব, আপনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। রব মানে কি? রব মানে সাধারণত আমরা বুঝি কি? যিনি লালন পালন করেন, যিনি লালন পালন করেন, অর্থাৎ একদম জিরো থেকে, জিরো থেকে একদম গ্রোথ পর্যন্ত যিনি নিয়ে যান তাকে রব বলা হয়।
তারবিয়াত যে শব্দটা এখান থেকে আসে, যেমন এখান থেকে একটা শব্দ হচ্ছে মুরব্বি, অর্থাৎ আমাদের বাবা মা শিক্ষক, এদেরকে মুরব্বি বলা হয়, মুরব্বি আরবি শব্দ থেকে আসছে। সো মূলত হচ্ছে ছোটবেলা থেকে একটা বাচ্চাকে একদম বড় হওয়া পর্যন্ত যে পুরো প্রসেসটা, এইটাই হচ্ছে, এইটা যিনি করেন তিনি হচ্ছেন রব। সো রব মানে হচ্ছে লালন পালন করা। তাহলে ওয়ালাকাল হামদ আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়ালাকাল হামদ। রব শব্দটা সম্ভবত আল কোরআনে প্রায় 1000 বারের কাছাকাছি আসে, 980 সম্ভবত, এতবারই রব শব্দটা কোরআনে আসছে। সো আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়ালাকাল হামদ। আচ্ছা, তারপরে ওয়ালাকাল হামদ লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়ালাকাল হামদ। লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি এবং মালিকানা, এই আকাশ পৃথিবী এবং ওর মাঝখানে যা কিছু আছে সবকিছুর মালিক আপনি, সবকিছুর মালিক আপনি, মালিকানা আপনার, রাজত্ব আপনার, ডোমিনিয়ন আপনার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলক, সভরেন্টি, সার্বভৌমত্ব, ক্ষমতা, মালিকানা, রাজত্ব, এই সব আপনার, আকাশ পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিকানা রাজত্ব আপনার। ওয়ালাকাল হামদ। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই মালিক মানে হচ্ছে কিং, এই মালিক মানে কিং, আর মালিক মানে হচ্ছে ওনার, মনে রাখেন। এই মালিক যেটা, এটা হচ্ছে কিং বা বাদশাহ। যেমন মালিক সালমান, হুম, মালিক সালমান, মালিক আব্দুল্লাহ। আর এই মালিক যেটা, এই মালিক হচ্ছে ওনার। ওনারের বাংলা কি? ওনারের বাংলা তো আমরা মালিকই বলি। আচ্ছা, মালিক। যেমন মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন মানে হচ্ছে যিনি বিচার দিবসের অধিপতি বা মালিক, মানে এটার ওনারশিপ ওনার। আর মালিক মানে হচ্ছে কিং, রাজা, বাদশা। যেমন মালিক ইন্নাস ইলাহিন্নাস, যে মানুষের রাজা, মানুষের কিং, বাদশা। আচ্ছা, ওয়ালাকাল হামদ, এবং সকল প্রশংসা আপনার। আনতাল হক, আল্লাহ আপনি সত্য। আনতাল হক, আপনি সত্য। ওয়াদুকাল হক, আপনার ওয়াদা সত্য। আপনি সত্য, আপনার ওয়াদা সত্য। ওয়াদুকাল হক। আনতাল হক, আপনি সত্য, আপনি হক। ওয়াদুকাল হক, আপনার ওয়াদা সত্য। ও কৌলুকাল হক, আপনার কথা সত্য। দেখেন, তিনটা জিনিস। আপনি সত্য, আনতাল হক। ওয়াদুকাল হক, আপনার ওয়াদা সত্য। ও কৌলুকাল হক, আপনার কথা সত্য। ওয়া লিকাউকাল হক, এবং আপনার সাথে যে সাক্ষাৎ, এইটাও সত্য। অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ অবশ্যই হবে, হাসরের ময়দানে বিচার দিবসে অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। ওয়া লিকাউকাল হক, এবং আপনার সাক্ষাৎও সত্য, আপনার সাথে যে মিটিং হবে এটাও সত্য। লিকাউকাল হক। ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক। এরপরে কি আছে? ওয়াল জান্নাতু হক, নিশ্চয়ই। এরপরে কি? জান্নাত হক, ওয়ান নারু হক। জান্নাতও সত্য, নারও সত্য, অর্থাৎ জাহান্নামও সত্য। ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক। ওয়ান নাবিয়ুনা হক, এবং সকল নবী রাসূল সত্য, সকল নবীরা সত্য। ওয়ান নাবিয়ুনা হক, নাবিয়ুন, নবীদের বহু বচন হচ্ছে নাবিয়ুন, নাবিয়ুনা হক। ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সত্য। ওয়া সাআতু হক, কিয়ামতের দিন, কিয়ামত সত্য। ওয়া সাআতু হক। তাহলে দেখেন, আমরা প্রথমে কিছু কমন ডিক্লারেশন দিলাম, কমন স্টেটমেন্ট দিলাম। স্টেটমেন্টগুলোর প্রথমে ছিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। সেটা আমরা কিভাবে বলছি? আল্লাহুম্মা লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন, ওয়া লাকাল হামদ আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন, ওয়া লাকাল হামদ আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন, ওয়া লাকাল হামদ লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন, ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লাকাল হামদ আনতাল হক, ওয়া ওয়াদুকাল হক, ওয়া কওলুকাল হক, ওয়া লিকাউকাল হক, ওয়াল জান্নাতু হক, ওয়ান নারু হক, ওয়ান নবিয়ুনা হক, ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, ওয়া সাআতু হক। এইবার আমরা কিছু জিনিস আল্লাহকে বলতেছি আরো। দেখেন, সেই জিনিসগুলা কি কি?
প্রথমটা হচ্ছে আল্লাহুম্মা লাকা আসলামতু, আসলামা ইউসলিমু মানে হচ্ছে আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা। আল্লাহুম্মা লাকা আসলামতু, এটা আসছে আল্লাহুম্মা লাকা আসলামতু, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আপনার কাছে। আসলামা ইউসলিমু মানে ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করা মানে কি? আত্মসমর্পণ করা। আল্লাহুম্মা লাকা আসলামতু। হ্যাঁ, আমরা যারা মুসলিম, আমরা আসলে কি করছি? আসলাম না লি রব্বিল আলামিন, আমরা এই আকাশ, এই সমগ্র বিশ্বজাহানের যিনি প্রতিপালক রব, তার কাছে সামনে আমরা আত্মসমর্পণ করছি। এখন একটু খেয়াল করে দেখেন, যখন কোনো কেউ কারো কাছে আত্মসমর্পণ করে, অর্থাৎ আত্মকে সমর্পণ করতেছে, নিজেকে সমর্পণ করে দিচ্ছে, সাধারণত যুদ্ধে আমরা শুনি যে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। এখন যখন কেউ সারেন্ডার করতেছে, ধরেন একটা সেনাবাহিনী যখন আরেক সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে, তখন যারা সারেন্ডার করলো তাদের কি আর কোনো চয়েস থাকে? যার কাছে সারেন্ডার করলো তারা যেমনে রাখে সেমনেই থাকতে হয়, আর কিন্তু কোনো চয়েস নাই। সুতরাং একজন মুসলিম হিসেবে যদি চিন্তা করেন, মুসলিম আল্লাজি আসলামা, তার মানে কি? আল্লাহর সামনে আমি সারেন্ডার করছি। এখন আল্লাহ যেভাবে আমার জন্য যেই ফয়সালা করবে সেটার উপরেই আমি রাজি খুশি হইতে পারি, আর কোনো অপশন নাই আমার। এইটা হচ্ছে মুসলিম। So, একজন মুসলিম সব সময় যদি ভালো কিছু হয় আলহামদুলিল্লাহ, শুকুর করবো আল্লাহর, আর যদি খারাপ কিছু হয়, চ্যালেঞ্জিং হয়, তখন আমরা সবর করব। এটাই হচ্ছে মুসলিম। প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি আমাদের চোখের সামনে? সৈয়দুনা সুলাইমান আলাইহিস সালাম, সবচেয়ে ক্ষমতা দেওয়া হয়েছে ওনাকে, ওনার মতো ক্ষমতা পৃথিবীতে কাউরে দেওয়া হয় নাই। রাজত্ব দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে তাকে, কোনো টেনশন নাই, কোনো প্রেশার নাই, ঝামেলা নাই। তারপর উনি কি করছেন? সব সময় আল্লাহর প্রশংসা, সব সময় আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত। যখন পজিটিভ সবকিছু, আমার কাছে যখন মনে হচ্ছে সবকিছু পজিটিভ। আবার যখন খুব চ্যালেঞ্জ, খারাপ কি, যেমন সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম, কিছুই নাই, আল্লাহ সব নিয়ে নিছে, টাকা পয়সা ধন দৌলত যা ছিল, এমনকি লাস্টে তাকে শারীরিক অসুস্থতা দেওয়া হয়েছে, এমন অসুস্থতাতে সবাই তার থেকে দূরে সরে যাচ্ছে। এই অবস্থায় উনি কি করছেন? এই অবস্থায় উনি সবর করছেন। সো মুসলিম হিসেবে আল্লাহ যেটা আমার উপর দিবে, যা আল্লাহ আমার জন্য রিখছেন, আমি যেহেতু মুসলিম, আসলাম তুলি রব্বিল আলামিন, সারেন্ডার করছি। আল্লাহ যদি ভালো কিছু দেয়, আলহামদুলিল্লাহ শুকুর করতে থাকবো। কিন্তু এমন কিছু দিলে যেটা আমার কাছে মনে হচ্ছে খারাপ, তখন আমি সবর করব। এবং এই জন্য বারবার খেয়াল করবেন যে আমরা কিন্তু বলতেছি আমার কাছে মনে হচ্ছে খারাপ, কারণ আমার জন্য আমি যেটাকে খারাপ মনে করতেছি, প্রবাবিলি এটা আমার জন্য খারাপ না, আল্লাহ ভালো জানেন। কারণ সুবহান আল্লাহ, এই জন্যই বারবার সুবহান আল্লাহ বলার মানে কি, যে আমি হয়তো চিন্তা করলাম যে, ধরেন ফর এক্সাম্পল, এখন হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, এখন আমি একটু বিরক্ত হইলাম। যেমন আমরা এখন যেখানে আছি, আম, এখানে ইউকেতে প্রচন্ড গরম ছিল গত 3-4 দিন। তো এই গরমের মধ্যে ধরেন আমি যদি এখন বলি যে আল্লাহ, তোর কি এত গরম, গরমের মধ্যে এরকম একটা গরমটা ইয়া হইলে যে আমি একটু বিরক্ত প্রকাশ করলাম, এটা কিন্তু একজন মুসলিম হিসেবে আমি করতে পারি না। কারণ আমি তো আত্মসমর্পণ করছি ভাই। আল্লাহ যেভাবে যেভাবে রাখতেছে, এই ডিসিশনটা আমার না, আল্লাহ ডিসিশন দিছে। ওয়েদারের মালিক কে? আল্লাহ। So, উনি যদি মনে করেন এখানে এখন 40 ডিগ্রি টেম্পারেচার দেওয়া লাগবে, উনি দিছেন। আমার কাজ কি? আমি যদি এখন মনে করি যে না, এটা আমি সহ্য করতে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে, তখন আমি সবর করবো আর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমি পারতেছি না, আল্লাহ হেল্প করো। কিন্তু আমি কিন্তু এই ডিসিশনের উপরে আমি কিন্তু অসন্তুষ্ট হতে পারবো না। দ্যাট ইজ মুসলিম। একজন মুসলিম সকল ক্ষেত্রে আল্লাহর উপর সন্তুষ্ট। এবং আসলামা মানে এটা, যদি ভালো কিছু হয় আমি খুব খুশি, আমার সবকিছু পজিটিভ ভালো লাগতেছে, তখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করতে থাকবো। আর যদি কোনো ঝামেলা হয় যেটা আমার কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে আমার জন্য কষ্টকর, চ্যালেঞ্জ, ট্রায়াল, ফিতনা, তখন আমি সবর করব। এটাই এটাই হচ্ছে সিম্পল ফর্মুলা। এক্সাম্পল সামনে সুলাইমান আলাইসালাম এবং আইয়ুব আলাইসালাম, একদম পাশাপাশি দুইজন নবী। একজনের সব দিছে আল্লাহ তাআলা, আরেকজনের কিছুই দেয় নাই। So, এই জিনিসগুলো আসলে আমাদেরকে একজন মুসলিম হিসেবে, এই জন্য আমাদেরকে ডিফারেন্টলি পৃথিবীটাকে দেখতে হবে। মুসলিম হিসেবে আমরা কিন্তু কখনো শুধুমাত্র এই চোখ দিয়ে দেখবো না, আমরা কল্ব দিয়ে দেখব। উই হ্যাভ টু লুক বাই ইনসাইট। অন্তরের মধ্যে যে ইনসাইট আছে, অন্তরের যে দৃষ্টি, সেটা দিয়ে আমরা দেখব। এবং এইটাই হচ্ছে মুসলিমদের সাথে কাফিরদের ডিফারেন্স, অন্যদের আমাদের সাথে অন্যদের পার্থক্য এই জায়গাতেই। ঠিক আছে। সো সো প্রথমে আমরা কি বলতেছি এখানে? আল্লাহুম্মা লাকা আসলাম তু, আল্লাহ আমি আপনার সামনে আত্মসমর্পণ করছি। ও আলাইকা, এবং আপনার উপরে, আলাইকা আপনার উপরে কি করছি? তাওয়াক্কাল তু, আপনার উপর আমি তাওয়াক্কাল করছি, ভরসা করছি। দেখেন, এই যে দেখেন, আত্মসমর্পণ করছি, আত্মসমর্পণ করবো, আমি আপনার উপর ভরসা করছি, আল্লাহ আমার ভরসা আছে আপনার উপর, কোনো ঝামেলা নেই, আপনি যেটা দিবেন ওটাই বেস্ট, ওটাই আমার জন্য ভালো, এর বাইরে আর কিছু নাই, আপনি যেটা দিবেন সেটাই আমার জন্য বেস্ট। তাইলে তাওয়াক্কাল করলাম, আপনার উপর আমি ভরসা করলাম, মানে আপনি আমার ওয়াকিল।
হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরপরে কি, ওয়াবিকা আমান্ত। আচ্ছা, এইখানে একটু কয়েকটা জিনিস একটু খেয়াল করেন। আমান্ত মানে আমি ঈমান আনলাম, আপনার উপর বিশ্বাস করছি, আমি আপনাকে বিশ্বাস করছি। এখানে দেখেন আসলামার পরে সব সময় লি বসে, জ্বর। তাওয়াক্কালার পরে সব সময় আলা বসে। এটা খেয়াল রাখেন, এটা আসলে এগুলা ল্যাঙ্গুয়েজের কি পার্ট, এগুলা আসলে আহ, মানে এটা এই বসে, এখন কেন বসে সেটা তো জানি না, বাট এটা বসে, এটা রুল, এটা ভাষার রুলই এটা, কারণ আরবরা এইভাবে বলে। ঠিক আছে। আরেকটা হচ্ছে আমানার পরে সব সময় বি বসে, এটা মনে রাখেন। এই জন্য আমানতু বিল্লাহ, আমানার রাসূলু বিমা উনজিলা, আমানুর রাসূলু বিমা উনজিলা, বি। তারপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, আসলামা ইউসলিমু, আসলাম তু লি রব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আসলাম তু লি রব্বিল আলামিন। ঠিক আছে। অবিকা আমানত। এরপরে ওয়া ইলাইকা আনাত। আনাত্তা মানে হচ্ছে ফিরে আসা। হুম। আনাত্তা মানে ফিরে আসা। আনাত্তা মানে ভুল করে ফিরে আসা, এটাকে আনাপ্তা বলা হচ্ছে। এবং এটার পরে দেখেন সবসময় আনাপতু, আনা বা ইয়ানিবু থেকে আনাবতু। ও ইলাইকা, এবং আপনার দিকে আমি ফিরে আসছি, মানে তওবা করে আমি আপনার দিকে ফিরে আসছি। ইলাইকা, ইলা আপনার দিকে, ইলাইকা, ইলা। ঠিক আছে। আর আলাইকা মানে আপনার উপর। হ্যাঁ? আচ্ছা, তারপরে ওয়াবিকা খাসামত। ওয়াবিকা খাসামত। এখন খাসামত, ওয়াবিকা উইথ ইউ, আপনার সাথে আমি কি করছি, খাসাম, আপনাকে নিয়ে আমি কি করছি, খাসাম। আচ্ছা, খাসামা ইউখাসিমু মানে হচ্ছে আর্গিউ করা, যুক্তিতর্ক করা। ঠিক আছে। কারোর সাথে কোনো এগ্রিমেন্ট না হইলে যে ডিসকাশন, ডিসপিউট হয়, এইটাকে বলা হয় খাসাম। অর্থাৎ আমি আপনাকে নিয়েই, আপনার সাথেই, মানে আপনার উপর ভরসা করেই আমি ডিসপিউট করি। ঠিক আছে। আপনার উদ্দেশ্যে, আপনার জন্য আমি খাসামত, ওয়াবিকা খাসামত, খাসামা খাসিমু মানে হচ্ছে ডিসপিউট করা, ডিসএগ্রিমেন্ট করা। ওয়া ইলাইকা, এবং আপনার দিকে আমি কি করি, হাকামত, এবং আমি জাজ করি, বিচার করি, সেটাও আপনার, আপনার স্ট্যান্ডার্ডে। ওয়া ইলাইকা হাকামত, হাকামা ইউ হাকিমু মানে হচ্ছে, হাকাম মানে হচ্ছে রেফারি, বিচার করা যায়। ঠিক আছে। ইলাইকা হাকামতু, ও ইলাইকা হাকামত মানে আপনার স্ট্যান্ডার্ড, আপনি যে স্ট্যান্ডার্ডটা দিচ্ছেন সেই স্ট্যান্ডার্ডে আমি বিচার করি। তাহলে প্রথমে আমি আল্লাহকে আমার কিছু জিনিস আমি প্রেজেন্ট করলাম এখন। আল্লাহুম্মা লাকা আসলামতু, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, ওয়া বিকা আমানতু, ওয়া ইলাইকা আনাবতু, ওয়া বিকা খাসামতু, ওয়া ইলাইকা হাকামতু। এই কথাগুলো বলার পর আমি কি বলতেছি, ফাগফিরলি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। ফাগফিরলি, অতঃপর কি, আপনি আমাকে ক্ষমা করেন। ফাগফিরলি, ক্ষমা করেন কাকে, আমাকে। ফাগফিরলি, আমাকে ক্ষমা করেন। কি ক্ষমা করবেন, মা কদ্দাম তু ওয়া মা আখারত। কদ্দামা ইউকদ্দিমু মানে আগে পাঠানো, আর আখারা ইউআখিরু মানে পরে পাঠানো। ঠিক আছে। আখারা ইউআখিরু মানে পরে পাঠানো। তাহলে মা কদ্দাম তো মানে আমি আগে যা করছি এটা ক্ষমা করেন, ওমা আখারতু এবং আমি পরে যা করব সেটাও ক্ষমা করেন। ফাগফিরলি মা কদ্দাম তো মা আখারত, ওয়ামা আসরারতু এবং যা আমি গোপন করছি। দেখেন আসরারা, আসরারা ইউসরিরু মানে হচ্ছে গোপন করা, সিররুন মানে হচ্ছে গোপনীয়তা, গোপন, গুপ্ত, সিররুন। তাহলে ওয়ামা আসরারতু ওয়ামা আলান্তু, আলান্তু মানে হচ্ছে এলান করা, প্রকাশ করা। হুম। এবং যেটা আমি প্রকাশ্যে করছি, অর্থাৎ আমি আগে যা করছি সেটা মাফ করেন, পরে যা করব সেটা মাফ করেন, আমি গোপনে যা করছি ওয়ামা আসরারতু সেটা মাফ করেন, ওয়ামা আলান্তু এবং যেটা আমি প্রকাশ করছি, আলানা ইউলিনু, এলান করছি, প্রকাশ করছি যেই অপরাধগুলো, সেগুলো মাফ করেন। আনতাল মুকাদ্দিম, আপনি আদি, সবার আগে আপনি ছিলেন। আনতাল মুকাদ্দিম ও আনতাল মুয়াক্খির, এবং আপনি সবার পরে আপনিই থাকবেন, যখন কেউ থাকবে না তখনও আপনি থাকবেন। আনতাল মুকাদ্দিম ও আনতাল মুয়াক্খির। ঠিক আছে। আচ্ছা, সরি, এখানে হচ্ছে মুকাদ্দিম মুয়াক্খির, আমি এটা ভুল করছি আহ, ইয়ার কারণে, স্লিপ অফ টাং। সেটা হচ্ছে মুকাদ্দিম মানে হচ্ছেন যিনি, কদ্দামা ইউকাদ্দিমু যিনি কদ্দামা করেন। ঠিক আছে। অর্থাৎ যিনি আগে পাঠায় দেন, মুকাদ্দিম। আর মুয়াক্খির মানে যিনি পরে পাঠান, যিনি ডিলে করান। ঠিক আছে। তাহলে আনতাল মুকাদ্দিম ও আনতাল মুয়াক্খির, যিনি আগে পাঠায় দেন, যিনি পরে পাঠায় দেন, ডিলে করেন।
লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তাহলে দেখেন চমৎকার একটা দোয়া। এই দোয়াটাও আমরা সূরা ফাতিহার শুরুতে পড়তে পারি। আল্লাহুম্মা লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদ আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদ আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদ লাকা মুলকুস সামাওয়াতি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাকাল হামদ আনতাল হক ওয়া ওয়াদুকাল হক ওয়া কওলুকাল হক ওয়া লিকাউকাল হক ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক ওয়ান নাবিয়ুনা হক ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক ওয়াস সাআতু হক। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লিমা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআক্খির লা ইলাহা ইল্লা আন্ত। তাহলে আমরা আজকে দুআউল ইস্তিফতার তিনটা দোয়া আমরা পড়লাম। সো প্রথমটা ছিল সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয়টা ছিল আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিন খতায়ায়া কামা ইউনাক্কা থাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা ইগসিলনি মিন খতায়ায়া বিস-সালজি ওয়াল মাই ওয়াল বারাদ। তাহলে এই তিনটা দোয়া আজকে আমরা পড়লাম। সো আপনারা নামাজে শুধুমাত্র যে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক এটাই পড়বেন নট নেসেসারিলি, আপনারা চাইলে এই দোয়াগুলোও সাথে সাথে পড়তে পারেন। চমৎকার আহ, তাৎপর্যপূর্ণ দোয়া এগুলা। এবং স্পেশালি তাহাজ্জুদ বা নফল নামাজ যখন পড়বেন তখন আপনারা নিজেরা যখন যদি যদি নামাজকে লম্বা করতে চান তখন এই দোয়া সবগুলাই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হিসনুল মুসলিমে আরো দুই তিনটা দোয়া দেওয়া আছে, সেগুলো আপনারা নিজেরা চাইলে আরো পড়ে নিতে পারেন। বাট মোটামুটি এই তিনটা আমরা আজকে আলোচনা করলাম। সো সেকেন্ড আর থার্ড দোয়াটা আপনারা যে কোনো সময় অন্য সময় আল্লাহর কাছে হাত তুলে বা নিজে নিজে আল্লাহর সাথে এই দোয়াগুলো আপনারা আল্লাহর কাছে চাইতে পারেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকে এই পর্যন্তই, আমরা আজকে এখানেই থামবো। ইনশাআল্লাহ আগামী দিন আমরা রুকু, সুজুদ, আহ, তারপরে তাশাহুদ, এই দোয়া এইগুলা রিলেটেড যে দোয়াগুলো আছে হিসনুল মুসলিমে বলা আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা যা কিছু ভালো করছি, বেনিফিশিয়াল, আমাদের জন্য উপকারী, সবকিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রেডিট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়ালাকা শুক্র কুল্লু। আর আজকে যা ভুল হয়েছে, কোনো ভুল বা খারাপ কিছু হয়ে থাকলে এটার দায়ভার আমার, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি। এবং আপনাদেরকে আল্লাহ সেটা ভুলিয়ে দিন, এবং আল্লাহ আমাদের ইমান আমলে আল্লাহ বারাকা দান করুন, এবং আল্লাহ আমাদেরকে সকল ধরনের ফিতনা থেকে প্রোটেকশন দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।